আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। এর আগে আমরা 14টা ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, কারণ কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। যার কারণে আমাদের প্রথম ক্লাস থেকে দেখতে হবে, তাহলে আপনি একেবারে পানির মতো করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখব কিভাবে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। দেখেন, এর আগের ক্লাসটাতে আমরা বেসিক্যালি পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স মেক করার চেষ্টা করেছিলাম। ঠিক একই স্ট্রাকচার ব্যবহার করে আজকে হচ্ছে আমরা কোশ্চেন তৈরি করা শিখব। তো চলুন আজকের ক্লাসটা শুরু করি। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওগুলো একটু বড় হবে, কারণ আমরা একেবারে ডিটেলসে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করব। আমরা কোনো কোচিং সেন্টার বা কোনো টিচারের মতো জাস্ট ভিউ বাড়ানোর জন্য কিন্তু এই কোর্সটা মেক করতেছি না। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যার কথা চিন্তা করে এই কোর্সটা কিন্তু মেক করা হচ্ছে। তো ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো কিছু পাবেন। তো আজকের স্ট্রাকচার বেসিক্যালি আমাদের এর আগে যে স্ট্রাকচারটা শিখেছি সেটা দ্বিতীয় পার্ট। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স মেক করা, সেই স্ট্রাকচার দিয়েই আমরা কোশ্চেন তৈরি করা শিখব। তো আমরা যদি কোশ্চেন তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম যে স্ট্রাকচার সেটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। কিভাবে? আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হয়, তারপরে এম ইজারকে ব্যবহার করতে হয়। কিন্তু কোশ্চেন তৈরি করতে হলে আমাদের প্রথমে এম ইজারকে ব্যবহার করতে হয়, তারপরে আমাদের সাবজেক্টকে ব্যবহার করতে হয়, তারপরে একটা এক্সটেনশন যেটাকে আমরা অবজেক্ট বলি। এই এক্সটেনশনের জায়গায় এই স্ট্রাকচারের ক্ষেত্রে শুধুমাত্র নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। মনে রাখবেন, এই স্ট্রাকচারের ক্ষেত্রে শুধুমাত্র নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে, অন্য কোনো কিছু এখানে বসে না। তো চলুন এখন আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমাদের স্ট্রাকচারটা কিভাবে কাজ করবে। প্রথমে আমাদের তাহলে কি করতে হবে? এম, ইজ, আর এই তিনটা ভার্বের যে কোনো একটাকে ব্যবহার করতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? তো সাবজেক্ট কোনগুলো আমরা প্রথম ক্লাস থেকে এই বিষয়গুলো কিন্তু জেনে আসতেছি, যার কারণে যারা মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, আপনারা বুঝতে পারবেন সাবজেক্ট কি কিভাবে কাজ করে। তো এরপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টকে নিতে হবে, এরপরে এক্সটেনশনকে, তাহলে আমাদের কোশ্চেন তৈরি করার কাজ হয়ে যাবে। তো আমরা প্রথমে তাহলে ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি করা শিখব। ঠিক আছে? তো চলুন আমরা তাহলে দেখার চেষ্টা করি। দেখেন, এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? আমরা যদি এই আইটাকে এই সামনে নিয়ে আসি, এইখানে বসাই, আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। ঠিক আছে? তখন কিন্তু এই কি কথাটা থাকবে না। এখন যেহেতু আমরা এইখানে প্রথমে এমটাকে ব্যবহার করেছি, সেই জন্য আমাদের এইখানে এই কি কথাটা চলে এসেছে। এটা দ্বারা কোশ্চেন বোঝাচ্ছে, আমি কি ছাত্র? ঠিক আছে? তো তাহলে আমরা যখন আমাদের এম, ইজ, আরটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তখন একটা কোশ্চেন হয়ে যাবে। তো তাহলে আমরা আরো একবার একটু দেখার চেষ্টা করি। এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? এমটা হচ্ছে এখানে ভার্ব, এটাকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলে থাকি। ঠিক আছে? এখানে এটার কোনো অর্থ হয় না। যেমন আমরা এই স্ট্রাকচারে দেখতেছি হয় অথবা হও, এরকম একটা অর্থ দেয়, এটা দেয় কিন্তু এম, ইজ, আর। ঠিক আছে? কিন্তু এইখানে এটার কোনো অর্থ হয় না, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি এবং বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। তো এই জন্য বারবার বলতেছি প্রথম ক্লাসটা দেখে আসবেন। তো এই কথাটা আপনারা মনে রাখবেন সকল স্ট্রাকচারের ক্ষেত্রে, যেখানেই আপনারা অক্সিলারি বা হেল্পিং ভার্ব পাবেন, যেটা একটা সেন্টেন্স মেক করতে শুধুমাত্র হেল্প করে, সেগুলোর কোনো অর্থ থাকে না, এবং এইগুলো সবসময় আমাদের সাবজেক্টের সামনে বসে। ঠিক আছে? এছাড়াও অন্য অন্য জায়গাতেও বসে, আমরা আস্তে আস্তে সেগুলো দেখব এবং শিখব। কিন্তু আপনি যদি কখনো দেখেন যে সাবজেক্টের সামনে কোনো ভার্ব বসেছে, তাহলে এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলা হয়। ঠিক আছে? এটার কোনো অর্থ হয় না। যেমন এম আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র? ঠিক আছে? এখানে এর কোনো অর্থ নেই। আর আইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এখানে আর্টিকেল, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তো তাহলে এম আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র? এরপরে দেখেন, আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস, তুমি কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর মাই ফ্রেন্ডস স্টুডেন্টস, আমার বন্ধুরা কি ছাত্র? ইজ মাই ফ্রেন্ড স্টুডেন্ট, আমার বন্ধু কি ছাত্র? এইখানে দেখেন এই এসটা হবে না,
আমরা এর আগের ক্লাসে জেনেছি যে কোথায় আমাদের এস বসে, কোথায় আমাদের এস বসে না। আমাদের নাউনটা যখন সিঙ্গুলার হয় তখন কিন্তু এস বসে না। একইভাবে যখন ভার্বটাও সিঙ্গুলার হবে তখন আমাদের নাউনটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটাও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে আমাদের এসটা বসে না। তো এই জন্য এখানে ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। মাই ফ্রেন্ড এটা দ্বারা একজন বন্ধুকে বোঝাচ্ছে, এই জন্য এটাও সিঙ্গুলার, যার কারণে আমাদের এই নাউনটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ স্টুডেন্ট এখানে একজন স্টুডেন্টকে বোঝাবে, আর এইখানে এই যে স্টুডেন্টস এটা দ্বারা অনেকজন বন্ধুকে বোঝাচ্ছে, কারণ এর সাবজেক্টটা প্লুরাল। মাই ফ্রেন্ডস এটা দ্বারা অনেক বন্ধুকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো এর আগের ক্লাসে আমি একেবারে ক্লিয়ার করে দিয়েছি, যার কারণে এইখানে আর আপনাদেরকে বিস্তারিত বলতেছি না। তো এখানে তাহলে এটা কাটা যাবে, এসটা বসবে না, ঠিক আছে। ইজ হি স্টুডেন্ট সে কি ছাত্র, ইজ সে স্টুডেন্ট সে কি ছাত্রী, ইজ ইট আ স্টুডেন্ট ইহা কি ছাত্র, ইজ রাকিব আ স্টুডেন্ট রাকিব কি ছাত্র, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কিন্তু হাজার হাজার কোশ্চেন তৈরি করতে পারি। অর্থাৎ আমরা কি করব, আমরা ভার্বগুলোকে প্রথমে আনবো, ঠিক আছে, তারপরে আমরা সাবজেক্টকে নিয়ে যাব, তারপরে এক্সটেনশনকে ব্যবহার করব, তাহলে আমাদের কোশ্চেন হয়ে যাবে। তো আপনাদের কাজ কি থাকবে দেখেন, এইখানে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে আপনারা হাজার হাজার কোশ্চেন তৈরি করতে পারবেন। কিভাবে, আপনারা এখান থেকে নাউনটাকে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা মনে মনে বাদ দিয়ে এখানে অন্য একটা নাউনকে নেবেন। যেমন ডাক্তার, ঠিক আছে, আপনি বলতে পারেন অ্যাম আই ডক্টর, আমি কি একজন ডাক্তার। আর উই ডক্টরস আমরা কি ডাক্তার। আর ইউ আ ডক্টর তুমি কি ডাক্তার। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আপনারা এখানে অ্যাডজেক্টিভও বসাতে পারেন। যখন অ্যাডজেক্টিভ বসবে তখন এখানে আর্টিকেল বসবে না, অর্থাৎ এই যে এ এন দি এটা কিন্তু বসবে না। তখন আপনারা শুধুমাত্র অ্যাডজেক্টিভকে বসে প্র্যাকটিস করবেন। অ্যাডজেক্টিভ কি, এর আগের ক্লাসে আমি বলেছি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো ব্যক্তির সম্পর্কে গুণ দোষ ইত্যাদি বলা হয়। যেমন সে ইজ এ গুড পারসন, সে একজন ভালো মানুষ, ঠিক আছে। এই যে গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমি বলি যে মাই ফ্রেন্ড ইজ আ ব্যাড বয়, ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ আ ব্যাড বয়, আমার বন্ধু একজন খারাপ লোক, তাহলে এই যে ব্যাডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে এই দুইটাকে ব্যবহার করে একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করি। ধরুন বললাম যে অ্যাম আই ব্যাড আমি কি খারাপ, আর উই ব্যাড তুমি কি খারাপ, আর ইউ ব্যাড তোমরা কি খারাপ। দেখেন এক জায়গাতেও কিন্তু আমাদের আর্টিকেল বসতেছে না, অর্থাৎ এটা এখানে আসবে না, ঠিক আছে। শুধুমাত্র আর্টিকেল বসে আমাদের নাউনের আগে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করব। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করলে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন, এবং প্রতিদিন এগুলো আপনাদের ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব না, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন তাহলে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করা শেষ করলাম। এখন আমরা কি করব, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ নাবোধক কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো ঠিক একইভাবে দেখেন, আমাদের প্রথমে এমএচআরকে ব্যবহার করতে হবে, তারপরে একটা সাবজেক্টকে ব্যবহার করতে হবে, তারপরে একটা নটকে ব্যবহার করতে হবে, তারপরে আমরা এক্সটেনশনকে ব্যবহার করব, যেটাকে আমরা অবজেক্ট বলি। এই স্ট্রাকচারের ক্ষেত্রে এই এক্সটেনশনের জায়গায় নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা বিষয় বসে, হয় নাউন বসবে না হলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো তাহলে আপনারা এখানে মনে রাখবেন, আমি এক্সটেনশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটা হচ্ছে বেসিক রুল। আমি সরাসরি অ্যাডজেক্টিভ বা নাউন এখানে বসায়নি, ঠিক আছে। আপনারা চাইলে লিখে নিতে পারেন, এক্সটেনশন না দিয়ে নাউন অথবা অ্যাডজেক্টিভ এটা লিখতে পারেন। তো এটা দ্বারা কি বোঝাবে, দেখেন আমি কোনো কিছু হই কিনা সেটা আমাদের কোশ্চেন করা বোঝাবে, বা মানে কোনো নাবোধক কোশ্চেন আমরা এটার মাধ্যমে তৈরি করতে পারবো। যেমন দেখেন অ্যাম আই নট এ স্টুডেন্ট আমি কি ছাত্র না, অ্যাম আই নট আ স্টুডেন্ট আমি কি ছাত্র না। প্রথমে আমরা অ্যামকে ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসাবে, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি। তারপরে আমাদের সাবজেক্ট আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বসেছে, তারপরে নট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন আমরা বসিয়েছি। তো এখানে এটা হচ্ছে আর্টিকেল, আমরা যেটা আগেও জেনেছি, আর নাউনটা হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। এই দুইটাকে মিলাই আমাদের এক্সটেনশন বলতে হয়, এই জন্য আমি এখানে এক্সটেনশন লিখেছি। এরপরে দেখেন আর উই নট স্টুডেন্টস আমরা কি ছাত্র না। এরপরে দেখেন আর উই নট স্টুডেন্টস আমরা কি ছাত্র না। আর ইউ নট স্টুডেন্ট তুমি কি ছাত্র না। আর ইউ নট স্টুডেন্টস তোমরা কি ছাত্র না। আর দে নট স্টুডেন্টস তারা কি ছাত্র না। আর মাই ফ্রেন্ডস নট স্টুডেন্টস আমার বন্ধুরা কি ছাত্র না। আর মাই ফ্রেন্ড নট আ স্টুডেন্ট আমার বন্ধু কি ছাত্র না।
ইজ হি নট স্টুডেন্ট, সে কি ছাত্র না? ইজ সি নট স্টুডেন্ট, সে কি ছাত্রী না? ইজ কবির নট আ স্টুডেন্ট, কবির কি ছাত্র না? তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন প্রত্যেকটা জায়গাতে আমাদের সাবজেক্টের পরে নট বসেছে, ঠিক আছে? আর অ্যামিজারটা আমাদের সাবজেক্টের আগে বসেছে। আমরা প্রথম যে স্ট্রাকচারটা শিখেছিলাম, অর্থাৎ 14 নম্বর ক্লাসে যে স্ট্রাকচারটা শিখেছিলাম তার দ্বিতীয় ক্লাস হচ্ছে এইটা, ওইটা থেকেই কিন্তু এটা এসেছে। আমরা এখানে প্রথমে দেখেছিলাম যে সাবজেক্ট বসেছে, তারপরে অ্যামিজার বসেছে, তারপরে নট বসেছে, ঠিক আছে? তারপরে এক্সটেনশন বসেছিল। ঠিক ওইটাকে আমরা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে এইভাবে সাজাইছি, অর্থাৎ কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের সবসময় ভার্বটাকে আগে আনতে হয়, যেটা আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি। এখানে এম, ইজ, আর তিনটাই হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা চাইলে এই স্ট্রাকচারটা ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স কিন্তু গঠন করতে পারেন। কিভাবে আমি একটু দেখাই। আপনারা এখানে স্টুডেন্টকে পরিবর্তন করে ফেলবেন, অর্থাৎ স্টুডেন্টের জায়গায় আপনারা অন্য কোনো একটা নাউন নেবেন, সেটা হতে পারে টিচার, ঠিক আছে? আপনি বললেন যে আমি কি একজন টিচার না? আমি কি একজন টিচার না? অ্যাম আই নট এ টিচার? আমি কি একজন টিচার না? ঠিক আছে, আমরা যখন কোনো বার্গেইং করি, অর্থাৎ কারোর সাথে যখন আমরা কথা কাটাকাটি করি, তখন কিন্তু এই ধরনের কথা বলি। আমি কি একজন টিচার না? আমি কি একজন স্টুডেন্ট না? তুমি কি মনে করো? আমি কি একজন স্টুডেন্ট না? আমি কি একজন ভালো খেলোয়াড় না? তুমি কি মনে করো? ঠিক আছে, এই ধরনের কথা কিন্তু আমরা বলি। তো আপনার ফ্লুয়েন্সি আনার জন্য আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে আপনারা স্টুডেন্টকে হাইড করে দিয়ে এইখানে হচ্ছে আপনারা কি করবেন, অন্য একটা নাউনকে নিয়ে প্র্যাকটিস করবেন, অথবা অ্যাডজেক্টিভ নিয়েও প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি কি খারাপ না, অথবা আমি কি ভালো না, ঠিক আছে? অ্যাম আই নট এ গুড, তখন আমাদের আর্টিকেলটা বসবে না। এই নটের পরে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ কোনগুলো? যার দ্বারা কোনো দোষ গুণ বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, ঠিক আছে? তারপরে ভালো, খারাপ, বেয়াদব, ঠিক আছে? তারপরে বুদ্ধিমান, এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এইভাবে করে আপনারা প্রতিদিন হাজার হাজার সেন্টেন্স গঠন করেন। একটা বিষয় মনে রাখেন, যেখানে আপনি চান না কেন এই বিষয়গুলোকে আপনাকে শিখতেই হবে। ইংলিশে কথা বলতে গেলে এর বিকল্প কোনো কিছু নেই। যারা বিভিন্ন ধরনের কোর্স করেছেন তারা এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা শেখা খাই। আমাদেরকে বলা হয় একরকম আর করায় আর একরকম। অনেকেই বলে যে 15 দিন ইংলিশ শেখাই দেবে, 3 মাসে ইংলিশ শিখাই দেবে, 2 মাসে ইংলিশ শিখাই দেবে, ফ্লুয়েন্সি এনে দিবে, কিন্তু আমরা যখন ভর্তি হই টাকা নষ্ট হয়, কোনো কিছু শেখা হয় না, ঠিক আছে? তো এরকম ধরনের কথায় কান না দিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখেন। আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আপনার হয়তো ভিডিওগুলো দেখতে একটু কষ্ট হবে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে বেনিফিটেড হবেন, ঠিক আছে? তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। এইখানে আমি মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।